নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত। 100 ভাগ আশা করি সুষ্ঠু নির্বাচন হবে না কেন। জনগণ যত মনে করেন ন্যায্য একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি বিএনপির দিকে ঝুঁকছে, অন্যরা তখন মনস্তাত্ত্বিকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, অনিশ্চয়তা তৈরি করার জন্য একটা অপকৌশল করছে। নির্বাচন রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার, রাজনৈতিক দলের করণীয়। অতএব সেখানে সবাই মনোযোগী হতে হবে, দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত, না হওয়াই ভালো। এবং সেটার জন্য পুরো রাজনীতি কুলুষিত। কোনো একটা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে একটা ঘটনা ঘটেছে, তার জন্য নির্বাচনী ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত না হওয়াই শ্রেয়। 100 ভাগ আশা করি সুষ্ঠু নির্বাচন হবে না কেন। সুষ্ঠু নির্বাচন জনগণের অধিকার এবং জনগণ কনসার্ন, রাজনৈতিক দল দায়িত্বশীল। একটা নিরপেক্ষ সরকার আছে, নিরপেক্ষ নির্বাচন কমিশন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে ফাংশন করছে, তো নির্বাচন সুষ্ঠু হবে না কেন। 91, 96, 2001, 2008 সুষ্ঠু নির্বাচন হয়েছে না। অতএব হারার ভয়টা থেকে বেরিয়ে আসতে হবে, জনগণের রায়ের পরেও আস্থা রাখতে হবে, রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতি আস্থা রাখতে হবে। যারা আস্থা রাখে না তারা রাজনৈতিক শক্তি না, যারা রাজনৈতিক শক্তি না তারা এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে মাত্র। আমি দেখছি যে নির্বাচনটা সঠিকভাবে এগোচ্ছে, জনগণ ভোট দিতে চাইছে, রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা সংযত আচরণ করছে, নির্বাচনের বিধিবিধান মেনে চলছে। তারপর হচ্ছে ধরেন যে আছে আমাদের নির্বাচনের কোনো ব্যত্যয় ঘটার কোনো শঙ্কা আমি দেখছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দল এবং প্রার্থী যদি নির্বাচনটা সহযোগিতা করে, ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হতে চলেছে।